ভাইয়া কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ ইমরান। তোমার বাইকটা তো অনেক সুন্দর। হ্যাঁ সুন্দর সুন্দর দেখেই তো কিনছি নাকি। কত দিয়ে কিনছো? 7 লাখ টাকা নিছে। 7 লাখ? সুন্দর না হলে তো 7 লাখ টাকা নিত না নাকি? নিত না, হ্যাঁ। তো তোমার কাছে কি গাড়ি প্রিয় না নারী প্রিয়? অলওয়েজ গাড়ি প্রিয়। নারী? নারী নট এলাও। তাহলে তো যা সম্ভব নয়। আমি তো এটাই যে যা ছিল লাইফে আরো না থাক। মানে যারা যে আছে এখন, আমার নারী তেলাইছে ভাই। এখন যে আছে? হ্যাঁ এখন নাই ভাই, আমি ওসব প্রেম প্রীতি করি না। এখন নাই দেখে জোর গলায় বলতেছো, হ্যাঁ, আপনি অবশ্যই। থাকতে হলে বলতে না। আমি করতেই না ভাই, বললাম তো নারীতে আমার এলার্জি। এই যে আমার এই ভিডিও থাকবে, হ্যাঁ। যে দাঁড়িয়ে তোমার চিনবে ফরিদপুর এলাকায় কোনো নারী তোমার সাথে সম্পর্ক করবে না। আমি এটাই চাই। আমার গাড়ি অলওয়েজ গাড়ি, মাই হার্ট ইমোশন। গাড়ি হলে আমার মেয়ে মানুষ দরকার নেই। সবাই আসে, অনেক দূর দূর থেকে আসে, এখানে ঘুরে ভালোই লাগে। এই পাশে পুষ্করী আছে, বাড়িটাও খুব সুন্দর এরিয়া। মোটামুটি বলতে গেলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। কি নাম আপনার? জওয়ান আনিসুর রহমান। জি, এখানে কি করছেন? এখানে আমি আসছি টিউশনের উদ্দেশ্যে আসছি, এখানে আমি গোসল করার উদ্দেশ্যে আসছি। ওইখানে থেকে টিউশনি করা? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এই যে আপনার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছি, হ্যাঁ জি, এই বাড়িটি কি বাড়ি নামে পরিচিত? এটা বাবুর বাড়ি। এটা ঠিকানা কি? এটা বাবুর বাড়ি। বাবুর বাড়ি বললেই হবে, বাবুর বাড়ি সদরপুর। সদরপুর 2280? বাইশি না, বাবু সদরপুর বাবুর বাড়ি, বাস এই বললেই সবাই চিনবে। আচ্ছা, এখন ধরো অনেক দূরের মানুষ হয়তো চিনবে না। এই গ্রামের নাম হচ্ছে 2280, সদরপুর, ফরিদপুর। সদরপুর ফরিদপুর, বাবুর বাড়ি। বাবুর বাড়ি। বাবুর বাড়ি। কি নাম আপনার? আব্দুল রহমান। এই গ্রামের নাম তো 2280। 2280। তো এই গ্রামের নাম 2280 কেন জানেন? ওই আগেকার ওই জমিদার গো ওই রশি মাপ ছিল আগে, আগে তো ওই যে শিকল মাপ ফিটা মাপ ছিল না। ওই 22 আছে, 2.5 রশি আছে, 4 রশি আছে, 17 রশি আছে, 8 রশি আছে, আচ্ছা, অনেক রশি আছে। তো এই যে আপনার পিছনে যে বাড়িটা, এটা তো জমিদার বাড়ি। জমিদার বাড়ি। এই বাড়িটার নাম কি? এটা রাজেন্দ্র বাবুর বাড়ি। রাজেন্দ্র বাবু যে মালিক ছিল। আচ্ছা, ওনাকে কি দেখছেন আপনারা? না, এটা অনেক আগে মারা গেছে। এখানেই মারা গেছিল? এইখানেই মারা গেছে। তাহলে ওই তার মঠটা আছে, ওই যে বড় মঠ, ওই বড় মঠটা ওনার? তার। আচ্ছা, তাহলে ওনার বংশধররা নাই এখানে। এখানে নাই কেউ? নাই। একজন আছে আর কি, মানে পরগাছার গাছা, মানে যে দিনাজপুরে আছে একজন পটুবাবু করে নাম, সেও নাই, মারা গেছে। তার নাতিনাত করে আছে, বাংলাদেশে আছে ওই যে আচ্ছা, দিনাজপুরে। এই বাড়িটি তো অনেক আগের। অনেক আগে। তো আপনি যতটুকু জানেন এই বাড়ি নিয়ে যদি একটু জি। শেয়ার করেন। জি, এখানে হিন্দু হোক আর মুসলমানই হোক, ওদের সময় কেউ সহজে সুবাদে এই রাস্তাতে হাঁটতে পারতো না। কেন? ওরা মনে করতো যে এটা যখন শব্দ হইতো তখন ওরা মনে করতো যে এটা ওদের জন্য এটা মানে অপমান বোধ মনে করতো ওরা। তাহলে এই যে এই বাড়িটি যে এখন তো অনেক পুরনো বাড়ি, অনেক পুরনো। তো এই পুরনো বাড়িটা আপনারা ছোট সময় থেকে দেখে আসতেছেন, যখন এখানে লোকজন ছিল তখন কি কাউকে দেখছেন আপনারা? ছিল একজন দেখছি, লাস্টে একজন। একজন মানে আপনার ছোট সময় দেখছেন? সুকুমার বাবু। হ্যাঁ আছে। উনি কি মারা গেছেন এখানে? মারা গেছে, এখানেই মারা গেছে। উনি আবার ওই নিজে শুট খেয়ে নিজে মারা গেছে, বন্দুকের গুলিতে নিজেই মারা গেছে। মানে আত্মহত্যা করছিলেন? আত্মহত্যা। কেন জানেন এটা? না, ওইটা জানি না সঠিক কোন ব্যাপারটা, পারাপারি বুঝেন না, জমিদার পারিবারিক অনেক কিছু থাকে। আচ্ছা, তাহলে ওই যে বাকি যে ফ্যামিলি সবাই ছিল তারা কি ইন্ডিয়া চলে গেছে? তারা ভারতে চলে গেছে। এটা কত সালে দিয়ে গেছে? ও বহু আগে, আমরা দেখিনি তো, অনেক আগে। মানে হিন্দুস্তান পাকিস্তান হওয়ার সাথে সাথে চলে গেছে ওরা। তো হিন্দুস্তান ব্রিটিশের ইসের সময়। আচ্ছা, এটা আপনি 47-এর দেশভাগের কথা বলতেছেন। 1947 সালে যখন দেশভাগ হয় তখন হয়তো ওনারা চলে গেছে। হ্যাঁ, চলে গেছে। কিন্তু আবার আপনি বলতেছেন যে আপনি ওই একজনের দেখছিলেন সুকুমার বাবু, তখন ওনাকে তো আপনার দেখার কথা না? না, উনি যায় নাই আর কি, উনি এই জায়গায় মারা গেছে, উনারই দেখছে লাস্টে উনি ছিলেন আর কি। তো আমি সেটাই বলতেছি, তো হয়তো। সুকুমার বাবু তো মারা গেলেন আপনার ছোট সময় তখন। আত্মহত্যা। তো তখন তার তো পরিবার পরিজন ছিল, তারা কি ইন্ডিয়া চলে গেছে? তারা ইন্ডিয়ায় চলে গেছে। তাহলে তারা সেটা গেছে মনে হয় আরো পরে অনেক। পরে গেছে। আচ্ছা, তারপরে শুনলাম যে এই বাড়ির সামনে দিয়ে নাকি মুসলমানরা বা অন্যান্য না, হাঁটতে পারে নাই, খুব চাপে গেছে, জুতা বাইরে যাইতে পারে নাই, ছাতি মাথায় দিয়ে যাইতে পারে নাই, এরকম ভাবে। এটা কি আপনার বাপ দাদার কাছে শুনছেন? হ্যাঁ, শুনছি আমরা এগুলা। তো তখন তারা কি করতেন? তারা এই জায়গা স্টেজ চালাইছে, তখন খাজনা পত্র যা কিছু মুসলমান এই জায়গা দিছে, বা মুসলমানরা হইছে ওই সালা পাইতে বসতে দিছে, বইছে, মানে এইভাবে আর কি পরিচালনা ছিল। তাহলে এই বাড়ির সামনে দিয়ে যখন মুসলমানরা কিংবা নিম্ন বর্গের হিন্দুরা যেত, যে এই যাক, মানে যে কারোরে করে নাই, এরা তো আর দেয় নাই, সবাই একরকম। এত পাওয়ারফুল ছিল? হ্যাঁ, এত পাওয়ারফুল। হিন্দু আর মুসলমান বলে কোনো কথা না। মানে নিম্ন জাতের হইলে হয়েছে, হ্যাঁ, তারা কোনো ইয়ে করতো না। তো এই যে এই বাড়ি তো মনে করেন যে অনেকগুলো রুম দেখলাম, বহু রুম, একটু অযত্ন অবলায় আছে। তো এরপরে শুনলাম যে জায়গাগুলো সরকারি। হ্যাঁ, সরকারি, এটা সরকারি মাধ্যমে আছে আর কি। সরকারের মাধ্যমে আছে না? তাহলে এখানে তো প্রচুর লোক ঘুরতে আসে। হ্যাঁ, ঘুরতে আসে, প্রচুর লোক ঘুরতে আসে। তো
তো কোনো খারাপ কোনো সমস্যা নাই তো এখানে, যেমন ধরেন যে সাপ পোকা বা ওই গোলান তো থাকতে পারে, কিন্তু আজ পর্যন্ত আমরা দেখছি এরকম পার তলে তো সাপ গেছে, কিন্তু কারোর এই পর্যন্ত শোনা যায় নাই যে কারো একটা আঘাত করছে সাপে, কোনো দিনও না। আপনি এই এলাকায় কত বছর ধরে আছেন? আমি এখানে প্রায় 10 বছর। 10 বছরে এই পরিবর্তন কতটুকু দেখলেন এই বাড়ির? ওনারা যাওয়ার পরে এতটা পরিষ্কার ছিল না, এখন যেরকম পরিষ্কার হচ্ছে। আবার এখানে আপনার ওই যে অফিস হয়েছে, ভূমি অফিস হয়েছে। আপনার বয়স তো 60 তার উপরে। হ্যাঁ, উপরে গেছে। তাহলে এই যে এই পাশে যে ঘাট দেখলাম, এই ঘাটটা এরকম কেন? এইটার বলে বউ ঘাটলা। এই জায়গায় জমিদার বাড়ির মেয়ে ছেলেরা এই জায়গা গোসল করতো আর কি। এটা কি চারপাশে এরকম ওয়াল ছিল? হ্যাঁ, ওয়াল ছিল। সেটা দেবে গেছে, নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। ওই সাইড খোলা ছিল, এক সাইড একটু খোলা ছিল আর ঘেরা ছিল। উপরেও কি ছাদ ছিল? না। ও, যাতে বাইরের থেকে মানুষজন তাদেরকে না দেখা গেছে ওইভাবে। না দেখা গেছে। হ্যাঁ। তো জমিদার বাবু কি এমনি ভালো ছিলেন না আবার নারী দেশি ছিলেন? না, ও জমিদাররা তো স্বাভাবিক ওইগুলান করেই আইছে। কি আগের জমিদাররা যারা ছিল তারা তো এরকম করছেই, বাইজি নাচাইছে, ওটা করছে, এটা করছে। মুসলমানি হোক আর হিন্দু হোক, তখনকার ই ছিল তো তাগো রাজ্য, তো আর তো কেউ ছিল না। তাগো যা খুশি তাই করছে। আচ্ছা, এখানে তো অনেকগুলা ঘর আছে, রুম আছে। হ্যাঁ, তাহলে স্পেশালি বাইজিদের জন্য কোনো আলাদা কোনো রুম আছে না, এই জায়গা কোনো তাদের রুম নাই। তাদের রুম ছিল ওই যে এই জায়গার থেকে ওই যে অল্প একটু দূরে ওই জায়গাটা তাদের বাসা ছিল। এই জায়গা থেকে অল্প, এই বাড়িটার ওই পাশে ছিল তাদের। ওখানে কি আস্তানা। বিল্ডিং ছিল? না, ওই জায়গা টিনের ঘর ছিল এবং গাটলা পাকা করা আছে। এখন ওই জায়গায় ওরাই হতো, এই জায়গা কোনো কিছু ছিল না। এই জায়গা কোনো কিছু বাইজি মাইজি এই জায়গা কোনো কিছু। তাহলে ওরা ওই বাইজিরা ওই পাশে থাকতো, ওখান থেকে এসে এখানে ওই হয়তো। বিকেলে যায় ধরেন বইছে, ওই আমার ফুর্তি করছে, এই ছিল আর কি। আচ্ছা, তাহলে আপনার বাপ দাদার জন্ম ভিটা তো এই জায়গায়, তাহলে ওনারা তো জমিদারের আন্ডারে ছিলেন। হ্যাঁ, আন্ডার তো জমিদার যদি নির্যাতন করে থাকেন সেটা ওনারা অবশ্যই ভোগ করছেন, অবশ্যই করছে, আপনারা হয়তো তাদের কাছে শুনছেন। শুনছি আর কি। এই পাশে যে ঘরগুলা, ওই জমিদার বাবুর তো পুরোটাই তো ওনার লোকজন থাকতো হয়তো, বা পুরোটাই ওনার তাদের ফ্যামিলি। ওনার কোনো ইয়ে থাকতো। দুইটা ভাই, দুই ঈর্ষা, দুইটা ভাই ছিলেন এরা। ওই মন্দিরও দুইটা আছে, একসাথে পূজা ওই যে ওই করতো। পাশে মন্দির দেখলাম। এই যে একটা, ওই সাইডে আছে আর একটা, দুইটা মন্দির আছে। তারাই দুই ভাই, দুইটা মন্দির পূজা পাইল। এই সার্কাস, গান বাজনা বহু কিছু হয়েছে এই জায়গা। আচ্ছা, তাহলে আপনার ছোট সময়ে যখন সুকুমার বাবু ছিলেন তখন পূজা দেখছেন এখানে? হ্যাঁ, এই জায়গা তো পূজা। ওনারা যাওয়ার পর আর এখানে ওরকম পূজা না, হয় না? পূজা স্বাধীনের পরেও একবার হয়েছে এই জায়গা পূজা। দুর্গা পূজা স্বাধীনের পরে একবার হয়েছে। তো এই গ্রামে অন্যান্য জায়গায় হিন্দুরা আছেন না? আছে। ওনারা একটু নিম্ন বর্গের মনে হয়। হ্যাঁ, তো যে কারণে এই জায়গায় পূজা পাইল হয় না। হয় না এখন। ভাই, কি নাম তোমার? আশিক। তো এখানে ঘুরতে যাওয়ার সময় মাঝে মধ্যেই কেমন লাগে? ভালো। ভালো। তো একা একা আসছো নাকি? বন্ধু বান্ধব আসছে? না, বলছি যে সাথে কেউ নাই? না। বন্ধু বান্ধবের সাথে থাকলে হবে, নারী লাগবে না? না না না, কেন? বন্ধু বান্ধবী আসক্ত। তাই? তাড়াতাড়ি বিষাক্ত। তাড়াতাড়ি ডাক্তার দেখাও। কি ওমর বলতেছে নারী বিষাক্ত? হ্যাঁ, এটাই সত্যি, কেন? এটাই সত্যি, কারণ নারী ঝলনা ওই নারী ছলনা হবে? তার মানে এই বয়সে ছলনায় পড়ে গেছো? অবশ্যই ঘটছি। আরে যে আমাদের সাথে আছে ভাই বেরাদার, কিছু গরিব ভাই বেরাদার, এদের সাথে অনেক ফুর্তি করতেছি, কারণ এই জায়গায় অনেক নারীর সাথে ভাই বেরাদার অনেক বেশি প্রয়োজন, কারণ নারী সবসময় আসে না। আবার ভাই বেরাদার ছেড়ে গেলে ভাই বেরাদার পাওয়া যায় না, বুঝছেন? এই জায়গায় সবাই চলে আসবেন, এই জায়গায় চলে আসবেন। এটা বাসুসি মেন পয়েন্টে বাবুবাড়ি, এটা চলে আসবেন আর অনেকক্ষণ এনজয় করবেন আর অনুভূতি নিয়ে যাবেন, বুঝছেন? আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আবার আসবেন। আচ্ছা, শোনো, তোমার কাছে একটা প্রশ্ন আছে। তুমি তো ওষুধ বিক্রির মতো অনেক কথা বললা। তো এই যে যার যেটার অভাব, তো তোমার নারীর অভাব, তো এই জন্য তুমি নারীর প্রতি আকর্ষণ দেখাইতেছো না, তাহলে কোনো ঝামেলা আছে? ঝামেলা কি, ও প্রেম করে কিন্তু মেয়েটা ভালো হতো, রাজি হয় না। আর আমি একটা রিলেশন করছিলাম, মেয়ের সাথে খুব ভালো রিলেশন ছিল। মেয়েটার নাম হলো আমাদের এলাকায় বাসা, মেয়ের নাম অনেক ঘনিষ্ঠ ছিল, মানে অনেক দিন যাবত রিলেশন করতাম, রিলেশন ছিল। মেয়েটার মানে হয়তো আমাকে দেখে জাস্ট ভালো লাগে না, বা যে কোনো একটা কারণ, না, আমি কারণ বুঝতে পেরেছি। শোনো, ও অন্য একটা পেয়ে আগে চলে গেছে। কারণ তখন তোমার মোটরসাইকেল ছিল না। অবশ্যই ছিল, বাইক ছিল আমার, কিন্তু এটা ছিল না। এটা ছিল না, তো ছোট একটা ছিল। এই 7 লাখ টাকা থাকলে আর যাইতো না। অবশ্যই যাবে, কারণ মেয়ে মানুষ ভাই, একটা তো আরেকটা, মেয়ে মানুষের রুচি ঠিক নাই। মানে আমার সে বেটার একটা দেখছো সাথে চলে গেছে। আর এটা থাকলেও যেত না। এখন 7 লাখ টাকা একটা কিনছি, আগেটা ছিল 3 লক্ষ এখন টাকা। নারী নাই তো, যা খুশি তাই আমরা বলতে পারি না, আবার মামলাও খাইতে পারি। হ্যাঁ, হ্যাঁ, তো অবশ্যই। তুমি যেটা বলতেছিলে তোমার পক্ষের কথা, এখন তোমার চরিত্র ঠিক আছে কিনা, অন্য কোনো ঝামেলা আছে Always ঠিক আছে। নানা কারণে যাইতে পারে। এখন তোমারটা তো তুমি সাফাই গাইবা কি ভাই? না না, আমি সাবাই খাবো। আমি যদি
অন্য আচ্ছা, আমি তোমার কথা- আমি এখানে আমার গার্লফ্রেন্ড বা মেয়ে বন্ধু বান্ধব নিয়ে চলে আসতে পারতাম, কারণ আমার নাই বা রিলেশন করি না, এই জন্য আসি না। কারণ আমার ভাই ব্রাদার আছে, ভাই ব্রাদার থাকলে রিলেশন দরকার নাই। আমার গাড়ি আছে, অলওয়েজ ভাই ব্রাদার আমার। চিল ভাই আমরা চিল করে এমপিতে নট এলাও। আচ্ছা ভাই, তুমি সত্যি কথা বলবা। দেখি একজন আসক্ত ছিল আর একজন ছিল। এটা তোমাদের কাছে ক্রস করছে একটা, কিন্তু বাস্তবে আরো বেশি ছিল দেখে এখন এরকম বলতে না না, আমাকে সব শেয়ার করে, বাস্তবে অনেকে আসল্লা ছিল না আরেকজন। না ভাই এর ছিল, হে একটা অ্যাক্সিডেন্ট করছিল, হে অ্যাক্সিডেন্টের কারণে হেরে সাইডে চলে গেছে, কিন্তু এখন অনেক পস্তাইতেছে। কি অ্যাক্সিডেন্ট করছিল? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, বাইক ওই গাড়িটা নিয়ে অ্যাক্সিডেন্ট করছিল। এই নতুন না পুরানটা? পুরানটা। ও, কিন্তু এখন পস্তাইতেছে। তাইলে যে লাভ হয়েছে কারণ হচ্ছে যে অ্যাক্সিডেন্ট করলে যারা ছেড়ে যায় হ্যাঁ। ওই একেবারেই ছেড়ে যায়, ওর কোনো দরকারই নাই। ওই অনেক ছলনা করে, ওর প্রচুর টাকার লোক। চিন্তা ভাবনা আছে রিলেশন করবো না, ডাইরেক্ট এখন একটা বিয়ে করবো, ভালো একটা মেয়ে পেলে বিয়ে করবো আর কি। যদি এখানে ঢুকতে কোনো ঝামেলা নাই, যে কেউ ঢুকতে পারে, কিন্তু একটু ভয়ের কোনো কারণ নাই এখানে। ওই যে না, হঠাৎ করে ঢুকে- ভয়ের কোনো কারণ নাই, কোনো কারণ নাই। এই জায়গায় সবসময় মানুষ ঘুরতেছে, কোনো সমস্যা নাই। না, আমি বললাম যে এখানে তো কেউ থাকে না, ওই প্রাচীরের ভিতরে সাপ থাকতে পারে বা বিভিন্ন জি জি, ইয়ে থাকতে এখানে পারে। আছে, আপনার যদি কি আর কি কাছে কোনো নেশা থাকে তাহলে পুলিশ এটার ব্যবস্থা নেয়। আবার এখানে নেশাও করে। হ্যাঁ হ্যাঁ, অনেক সব আছে, ধরনের কি, সব ধরনের নেশা পানি করে। তাহলে তো আজকে আমি না জেনে আসছি, আমি তো নিরাপদ না। এখন ধরো যে আমার ক্যামেরার দাম খুব বেশি না, কিন্তু কেউ একজন অপরিচিত লোক ভেবে ধরে রেখে দিল, অবশ্য পরে আমি ফেরত নিতে না, না, পারবো। এমন কেউই করবে না, এমন কেউ এমন কেউই করবে না। যা যা আমার তো ঘুরতেছে, খাইতেছে, কিন্তু কেউ ক্ষতি করবে না। এমন কোনো এমন কোনো অপশন আছে, অপশন থাকতে পারে যদি নেশা করে আসে তখন যদি আপনার ক্যামেরা সিনে দেখ, নেশা কাটলে আবার দিয়ে দিবে ভাই, নেশা কাটলে দিয়ে দেবে, এটা সবাই ভাই ব্রাদার মনে করে সবাই দিয়ে ভালো। দিব। তবে আমি দুশ্চিন্তায় আছি, যদি কারো কিছু রেখে দেয় তাহলে ওর মোটরসাইকেল রাখতে পারে, কারণ 7 লাখ। 7 লাখ, হ্যাঁ। ঠিক আছে? ভাই আমি আর কি বলবো, ওরে না রাখলে ওর মোটরসাইকেল রাখতে বাধ্য। হ্যাঁ, ওরে রেখে তো লাভ নেই, তো টাকা প্রাপ্ত। হ্যাঁ কি নাম ভাইয়া তোমার? আমার নাম আব্দুল্লাহ। আচ্ছা, আমি এখানে আসার পরে বেশ মোটরসাইকেল দেখলাম আর কি। জি, তো এই এলাকার লোকজন কি মোটরসাইকেল প্রিয় নাকি? এলাকার লোকজন কিনা জানি না, কিন্তু আমি আসছি দূর থেকে, হাজীগঞ্জ থেকে আসছি। হাজীগঞ্জ কোন জায়গায়? হাজীগঞ্জ তো ওই পাশে। আচ্ছা, তো এখানে কি মাঝে মাঝে আসা হয়? জি, মাঝে মাঝে আসা হয়। দেখুন একা একাই না নারী সহ? না না, এই বন্ধু বান্ধব সহই। কেন আমি দেখলাম যে সবাই বলতেছে এরা ছেলেরা খালি নারীদের পছন্দ করে না। ওই দেখেন, এই যে পিছনে বন্ধু না, বন্ধু ওদেরকে দেখছি আমি। দেখেন। আচ্ছা, সেটা দেখছি, কিন্তু এর আগে আমার কথা হচ্ছিল, তো ওরা সবাই বলতেছে নারী ছাড়া ছেলে বন্ধু অনেক ভালো। তো আমি বললাম যে ঠিক আছে, যদি ভালো হয় তাহলে ডাক্তার দেখায় ফেলো, কারণ নারী ছাড়া তো আমরা চলতে পারবো না। চলতে পারবো? আমাদের মা নারী, বোন নারী, বিয়ে করলে বউ হবে নারী, গার্লফ্রেন্ড নারী, তো নারী ছাড়া তো আমরা একা চলতে পারবো না। ওটা বয়স হলে ওটা আসবে, এখন তার ওইটা বয়স না, এখন তো বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করতে হবে।